হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পল্লীর ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর এসে প্রথমেই একটু এই যে পলিনেশন করিয়ে দেব পোড়লে। পোড়ল এই যে দুটো বেশ ভালো ভালো ছিল, তখন কিন্তু আর পড়ছিল না, যে জালিগুলো পড়ছিল নষ্ট হয়ে যাচ্ছিল। আবার ওই দুটো তুলে নিয়েছি। দেখুন এখন দেখছি দু একটা পোড়ল আবার ধরছে, আর ঝিঙে কিন্তু ধরা শুরু হয়ে গেছে। এই যে একটা দুটো করে ধরেছে, দেখা যাক থাকে কিনা। গাছটা তো বেশ ভালোই হয়েছে, আশা করা যাচ্ছে কিছুটা তো পাওয়া যেতে পারে। এই যে এদিকেও পড়েছে। গাছের গোড়াতে যে হলুদ পাতাগুলো হয়েছে, এগুলো একটু কেটে পরিষ্কার করে দেব, তাহলে একটু রোদ ঢুকবে। একদম অল্প মাটিতে রয়েছে, আর একটু মাটি দিতে পারলে ভালো হতো। এখানে যে কুললঙ্কাটা পাতা কুঁকড়ে গেছিল, সেটা একটুখানি মাথা ভেঙে দিয়েছিলাম, এখন আবার দেখছি ভালো পাতা বেরোচ্ছে। যা, এখানে এত ভালো কপির গাছটা কি করে মরে গেল? গোড়া পচে গেছে একদম। আরে বাহ, এই দেখুন এখানে শেকড় থেকে কপির চারা হয়েছে। এই যে মাদার গাছটা রয়েছে, গত বছর জানুয়ারি মাসে বসানো, তার গোড়ার থেকে আবার চারা বেরিয়েছে। এটা একটু বসিয়ে রেখে এক্সপেরিমেন্ট করে দেখা যাক এভাবে চারা হয় কিনা। একটু ঢাকা দিয়ে রেখে দিই পাতা দিয়ে। আর যেটা মরে গেছে ওখানে আর একটা চারা, যা একদম নরম চারাটা একটু ভেঙে গেল। কপির চারা আবার অনেকটাই বেশ রেডি হয়ে গেছে, প্রায় কয়েকদিন পরে আবার বসানো যাবে। এখানে যেহেতু ফাঁকা হয়ে গেছে, ছোটতেই একটা বসিয়ে দিলাম। আর এটা এখন অবশ্যই এই যে ঢাকা দিয়ে রাখতে হবে। এখানে একটা পুচকি চারা বসিয়েছিলাম, সেটাও দেখছি বেঁচে গেছে। আর আমার এক বন্ধু বলছিল এই যে পালং ধনিয়া সব এখন তো গলে যাচ্ছে, বৃষ্টি হলেই কি করে বসাবে। আসলে একটু কষ্ট করে ঢাকা দিয়ে দিয়ে বা কোনো টবের মধ্যে খানিকটা চারা করে, চারাগুলো একটু বড় হলেই যে এরকমভাবে বসিয়ে দিতে পারো। যখন এই যে এইরকম একটু বড় হয়ে যাবে গাছগুলো, তখন কিন্তু আর মরবে না। এগুলোই যে আমি বসিয়েছিলাম, এই যে মরেনি, সব কিন্তু তাজা হয়ে গেছে। আর ধনিয়া পাতা তো অল্প হলেই হয়। এই যে যেমন আমি এই ছোট্ট একটা টবে দিয়েছি, এরকম একটা ছোট টব তো যে কোনো শেডের তলায় রাখা যেতে পারে। এবার চলুন, যেটা আপনারা থাম্বনেলে দেখেছেন, যে এই যে মাটির পোকা মাকড় আর এই যে কেন তো খুবই বিরক্ত করে আমাদের। এই দেখুন, হিট দিয়ে দিয়ে আমি অনেকটা কমিয়েছিলাম, কিন্তু এখন আবার প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি মাটিতে। তো অনেক সময় আমার অনেক বন্ধুরা জিজ্ঞাসা করেন কি দিলে এই যে কেন্ন কেঁচো মাটির যত পোকামাকড় শামুক এইসব যাবে। তো আমি একটা কীটনাশক কালকে দেখেছি, নার্সারি গেছিলাম কালকে একটু, এই যে মেটাল ডি হাইড, এই মেটাল ডি হাইড যদি আপনারা মাটিতে দিতে পারেন, তাহলে যে কোনো রকমের মাটির পোকা কিন্তু দূর হবে। কিন্তু এটা হাইলি পয়জনাস, সেটা চিন্তা করে আপনারা যদি কিনতে চান কিনবেন। তো আমি ভেবেছিলাম নিয়ে আসবো আর বাগানে দেব, কিন্তু অন্তিমও বারণ করলো। এরকম পয়জনাস জিনিস বাড়িতে আসলে রাখতে একটু ভয় পায়, তো সেই জন্য আমি আর আনতে পারিনি। তো সেটা হচ্ছে একদম এই যে এরকম দানা দানা গুঁড়ো গুঁড়ো, তো একটু চিমটি করে নিয়ে আপনারা মাটির মধ্যে দিতে পারবেন। এই যে আমি এখানে দেখাচ্ছিলাম, এই রকম ছোট্ট ছোট্ট দানা।
আর এই যে এরকম একটু ছড়িয়ে দিয়ে মাটির মধ্যে জল দিয়ে দিলে এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু ওই যে বললাম এটা হাইলি পয়জনাস, সেজন্য দেওয়ার সময় কিন্তু হাতে অবশ্যই গ্লাভস পরে নেবেন। আর বাড়িতে যদি এটা নিয়ে আসেন তাহলে একটু সাবধানে রাখবেন, কারণ বাড়িতে এই যে বাচ্চা কাচ্চা যদি থাকে, তারপর যদি আমাদের এই যে পোষ্য থাকে, তাহলে এই জিনিসগুলো একটুখানি সাবধানে রাখবেন যেন তাদের হাতের নাগালের বাইরে থাকে। আর তবে আর কিছুদিনের মধ্যে কিন্তু কেন্ন থাকবে না, একটু ঠান্ডা ঠান্ডা ভাব হলেই চলে যাবে। মাঝখানে অনেকটা কমেও গেছিলো, আবার দেখতে পাচ্ছি একটু হচ্ছে। তো আপনারা কেউ যদি চান, খুবই প্রবলেম করছে, তাহলে একটু দিতে পারেন। আর আজকে একটু দেরি করে এসেছি, আর কি রোদ উঠে গেছে। আজকে আসলে ছেলেদের স্কুল নেই, আর আমারও ওঠার তাড়া ছিল না। আমার তো সব সময় মনে হয় কাজ যখন বেশি থাকে কাজ তখন বেশি হয়, আর কাজ যখন থাকে না তখন আমরাও কিন্তু ভীষণ কুড়েমি করি, কাজগুলো ঠিকঠাক টাইমে একদম হয় না। উচ্ছে কিন্তু ভালোই 2-4টে করে এই যে পাওয়া শুরু করেছি। এটাও তুলে নেই, এটা বড় হবে না। এইখানে একটা বড় রয়েছে, দেখতেই পাইনি। বাহ, অনেকগুলোই বেশ উচ্ছে তো রেডি হয়ে গেছে। উচ্ছে আলু সর্ষে দিয়ে কিন্তু আমার ভীষণ প্রিয়। শুধু সর্ষে দিয়ে বলে নয়, উচ্ছে সবজিটাই আমার ভীষণ প্রিয়। সেটা ভাজা হোক, সিদ্ধ হোক, ডালে হোক, সবেতেই ভাল লাগে বেশ খেতে। অসময়ে আবার বেশ কিছুটা ডাঁটা পেয়ে গেলাম। সাধারণত এত দেরিতে ডাঁটা আমি বসাই না, এবারে বসিয়ে দিয়েছিলাম, পেয়ে গেলাম। খুব বেশি মোটা হয়নি, তবে একেবারে খারাপও হয়নি, খুব কচি কচি আছে ডাঁটাগুলো। ব্যাস, এটাই যথেষ্ট। আর সেদিন চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, কি যে অপূর্ব হয়েছিল। ডাঁটাটা খুব ভালো খেতে। এক্ষুনি মেঘে মনে হচ্ছে রোদটা ঢেকে যাবে, আমিও শান্তি করে একটু সবজিগুলো তুলতে পারি। বাপরে বাপরে, রোদে একেবারে জ্বলিয়ে দিচ্ছে। এই যে মেঘটা যাচ্ছে রোদটাকে ঢাকতে, বাঁচা গেল, ঢেকে গেছে রোদ। আর এখন কিন্তু 8টাও বাজেনি, তাতেই এই অবস্থা। মানে এখন যদি 9টা-10টার দিকে আসি তাহলে তো হয়ে গেল। ভেন্ডিগুলো এখন আর খুব বেশি বড় কিন্তু হচ্ছে না। কবে থেকে ভাবছি একটু শাক তুলবো, এই যে সময়ের অভাবে আর তোলাই হচ্ছে না। আজকে তুলেই নেব। শাকটা না তুললে কিন্তু আর ভালোও হয়নি। যে কলমি শাকগুলো এতদিন যদি তুলে দিতাম, আবার নতুন ডগা বেরিয়ে ভালো ডগা পাওয়া যেত। এই শাকগুলো এখন খুব সুন্দর হয়েছে, এগুলো কিন্তু খেতেও ভীষণ সুন্দর। লাগানোরও ঝামেলা নেই, সার দেওয়ার ঝামেলা নেই, এমনিতেই বাগানে হয়। আজকে মূলো কি তোলার মতো আছে? হ্যাঁ, একটা মূলো তোলার মতো আছে। বাহ, দারুণ দারুণ। আরও বেশ কয়েকটা মূলো রেডি হচ্ছে, এই দেখুন এদিকে। আবার 2-4টে করে বসিয়েছিলাম, ওদিকেও হচ্ছে। একটা বেগুন গাছে যে বসিয়েছিলাম সেটা বেঁচে আছে। আগেও 2টো তুলেছিলাম, সে 2টো এত বড় হয়নি। এই মূলোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে।
এই লাউ গাছটাকে যে কি করব বুঝতে পারছি না। এখান থেকে ওদিকেই দিয়ে দেব না অন্য জায়গায় বসাবো। আপাতত থাক, দেখা যাক কি করা যায়। এদিক থেকে নিয়ে নেব একটুখানি কচু পাতা শাকের জন্যে। একটু মূলো শাক পাওয়া যাবে, একটু ডাঁটার শাক পাওয়া যাবে। 2-4টে সর্ষে পাতাও নিয়ে নিই। আর এখানে লাউ গাছটার তো সাইড ডগা দেখছি বেরোতে সবই শুরু করে দিয়েছে। তাহলে আমরা এখন এই যে মাথাটা ভেঙে দিতে পারি, তাহলে ওই সাইড ডগাগুলো আরও ভালো হবে, তাড়াতাড়ি বাড়বে। আর এই ডগাগুলো থেকেই কিন্তু লাউ ধরার সম্ভাবনা থাকে। বাগানে আসলেই চারদিকে প্রচুর কাজ, কবে যে করব জানি না। এই যে গাছগুলোকে রিপোর্ট করতে হবে, তবেই ভালো ফুল পাওয়া যাবে। এখান থেকে নিয়ে নেব একটু এই যে কানাই শাক। এটা তো আগে জানতামই না কখনো খাওয়া যায়। এই যে বাগানে হওয়ার পর থেকে আমার অনেক বন্ধুরাই শেয়ার করেছিলেন খাওয়া যায়, তারপর থেকে কিন্তু শাকের মধ্যে একটু করে যে মিশিয়ে দিই। আর এদিকে আজকেই ভেবেছিলাম এই যে গ্রো ব্যাগগুলো পরিষ্কার করে এবার অন্য কিছু এখানে দেব, কিন্তু দেখতে পাচ্ছি অনেক নতুন নতুন ডগা বেরোচ্ছে। আর নতুন ডগা বেরোনোই মানেই নতুন এই যে সবজি আসা। এই যে অলরেডি সবজির জালি কিন্তু কিছু কিছু পড়তে শুরু করে দিয়েছে। তখন আর উঠাতে পারলাম না গাছটা, থাক যদি আরও 2-1টা পোড়ল পাওয়া যায়। ব্যাস, শাক আর লাগবে না, এটাতেই প্রচুর শাক হয়ে যাবে। এটা নিচটা কাটা হয়নি, জল জমে গেছে। আর এদিকে পুঁই গাছের যা সুন্দর সুন্দর ডগা বেরোচ্ছে, দেখেই কিন্তু একেবারে মন ভরে যাচ্ছে। প্রচুর ডগা বেরোচ্ছে। এই যে কেটে নিচ্ছি মাঝে মাঝে এই ছোট্ট ছোট্ট ডগা, তার কারণেই কিন্তু এত সুন্দর রেজাল্ট হচ্ছে। আর কেটে না নিলে যে একটা ডগাই বড় হতে থাকবে, আর কিন্তু এত ডগা পাওয়া যাবে না। এগুলো কয়েকদিন পরেই কাটার মতো হয়ে যাবে। এই যে একটু কেটে দিতেই সব জল কিন্তু বেরিয়ে গেছে। এদিকে কলকেগুলো কি দারুণ ফুটেছে, বেশ ভালো সুন্দর একেবারে হৃষ্টপুষ্ট ফুল হয়েছে। আমাদের সামনেই এই যে কাকিমার গাছে প্রচুর কলকে ধরে, কিন্তু এত ভোরবেলা থেকে ফুল সবাই নিয়ে যায়, ওগুলো আর কোনোদিনই আমরা সেভাবে পাই না। তো কয়েকটা চারা করে নিয়ে বেশ ভালোই হয়েছে, কিছুটা করে কলকে ফুল রোজ পাওয়া যায়। আবার রোদ উঠে গেছে প্রচণ্ড পরিমাণে, বাপরে বাপ। আর এদিকে শশা গাছ, উচ্ছে গাছ সবই এদিকে এসে দেখুন এদের একদম ঝেপে ধরছে এদিকটায়। তুলে নেব কিছুটা লঙ্কা। লঙ্কাগুলো দেখতে যত বড়, ঝাল অতটাও নয়, বরং এই লঙ্কাটা ওর থেকে একটু ঝাল। জাত কিন্তু একই, কে জানে অনেক সময় মনে হয় জায়গার একটু এদিক ওদিক হলে এরকম হয় কি না। লঙ্কা করতে তো আমি ভীষণই ভালোবাসি বাগানে, কিন্তু এবারে লঙ্কাটা তো ভালো হয়নি। এখন তবু কিছুটা করে এই যে পাচ্ছি। আজ অনেকগুলোই পেলাম। কাজ তো অনেকই ছিল, কিন্তু আজকে হারভেস্টিংয়েই সময়টা চলে গেল।
আর কাজ তেমন কিছু করা যাবে না। এবার জল দিয়ে আমি নিচে নেমে যাব। আর হারভেস্টও দেখতে পেয়েছেন, ভীষণই সুন্দর একটা হারভেস্টিং হলো। পেলাম মূলো, লেবু, লঙ্কা, বরবটি, কি সুন্দর কিছুটা উচ্ছে পেয়েছি, ডাটা, একটু ফুল, শাক, ব্যাস অনেক কিছু পেয়ে গেছি। তো এবার আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।